নমস্কার। আজকে এক শ্রোতা বন্ধুর প্রশ্ন যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনি একজন তৃপ্ত খুশি আত্মা? প্রথম পয়েন্টটাই হচ্ছে কি, যখন আপনার কোনো চাওয়ার আর কিছু নেই বা পাওয়ার কিছু নেই, সবাই ভালো থাকুক, খুশি থাকুক, সমাজটা ভালো থাকুক, চারপাশের যে গাছপালা পশু পাখি আছে, ছোট ছোট জীবজন্তুরা আছে যাদেরকে আমরা ঠিক চোখেও দেখতে পাই না, তারা ভালো থাকলেই হলো। এমনি ম্যাটেরিয়ালি আর কোনো কিছু চাওয়ার নেই অ্যাকচুয়ালি। নাম্বার সেকেন্ড হচ্ছে, যে ব্যক্তি মিথ্যে কথা বলে না, সে ব্যক্তি একজন তৃপ্ত খুশি আত্মা। এটা আজকে থেকে নয়, এটা বহুদিন ধরে যে ব্যক্তি মিথ্যে বলে না। হ্যাঁ, তবে একটা জিনিস তো বটেই, সমাজ থেকে তাদেরকে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বলে চিহ্নিত করা হয়, ডেফিনেটলি। কিন্তু সে নিজের কাছে সে কতটা সত্যি সে জানে যে সে তো মিথ্যে বলেনি। সমাজের মানুষ তাকে ভুল বুঝতে পারে, তাকে মিসআন্ডারস্ট্যান্ডিং করতে পারে, কিন্তু তার ভেতরের যে সত্তাটা রয়েছে সে সবসময় উপস্থিত ছিল সেই সময়, যে তার ইন্টেনশন কী ছিল, তার কী লক্ষ্য ছিল, তার কী ইন্টেনশন ছিল। এটা সেকেন্ড পয়েন্ট। এরূপ ব্যক্তিও কিন্তু খুশি আত্মা, সে নিজের মধ্যে খুশি থাকতে পারে। নাম্বার থ্রি, জীবনকে আর যুদ্ধ বলে মনে হচ্ছে না। সে এটুকু জানে যে জীবনে একদিন একটা সময় আসবে যেদিন সব কিছু ওলট পালট হয়ে যাবে। এই শরীরটা আজকে আছে, কালকে হয়তো থাকবে না। তাই জীবনকে যুদ্ধ বলে কোনো লাভ নেই, জীবনকে যুদ্ধ বলে আর কোনো কাজ নেই। যুদ্ধতে হার জিত হয়, কেউ হারে কেউ জেতে। এখানে হার জিতের তো কোনো প্রশ্ন আসছে না তার কাছে, কারণ সে প্রতিদ্বন্দ্বিতা করছে না, সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে না। তো এইরূপ ব্যক্তি একজন খুশি আত্মা, খুশি এবং তৃপ্ত আত্মা। নাম্বার ফোর, ঈশ্বরের ভক্তি অনেক বেড়ে গেছে। সে তার ইষ্টদেবী, কুলদেবী, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, তার প্রতি তার ভক্তি অনেক বেশি, দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে। সে চোখ বন্ধ করলেই সে দেবীকে দেখছে, অথবা সে যাকে ভালোবাসে, তার ইষ্ট, তাকে দেখছে। তাহলেও বুঝবেন যে এরূপ ব্যক্তি কিন্তু একজন তৃপ্ত খুশি আত্মা। নাম্বার ফাইভ, যে ব্যক্তি সবাইকে ভালোবাসেন, কারুর কষ্ট লাগলে নিজেরও কষ্ট লাগে, সে ব্যক্তি একজন পবিত্র আত্মা। একটা কথা মানে ছিল আগেও, এখনো সেম, যে ভগবান কৃষ্ণ তো একজন পবিত্র আত্মা ছিলেন, তাকে কি জীবনে অভিশাপ নিতে হয়নি? এটা প্রশ্ন আমার সবার কাছে। এই পৃথিবীতে, এই জরা সংসারে যেই আসুক না কেন, সে যত ভালোই হোক না কেন, যত ইন্টেনশনই তার ভালো হোক না কেন, তাকে অভিশাপ নিতেই হবে। এবার কথা হচ্ছে, যারা অভিশাপ দিচ্ছে তাদের মন মতন কাজ হয়নি, তাই তারা দিচ্ছে। তবে যে ব্যক্তির ভেতরে পবিত্র আত্মা বা পবিত্র সত্তা যদি তার থেকে থাকে তার ভেতরে, তাহলে সে ঠিক রক্ষা পাবে, কোনো না কোনোভাবে সে ঠিক রক্ষা পাবে। এটা আমার বিশ্বাস, এটা আমার মনে হয়। এরকম ব্যক্তিও খুশি আত্মা, খুশি আত্মা। পরের পয়েন্ট নাম্বার সিক্স হলো, যে ব্যক্তি নিজের জন্য কিছু চায় না, সমাজের কিছু ভালো হলে সে নিজে খুশি হয়ে যায়। যে ব্যক্তি নিজের জন্য কিছু চায় না, সমাজের জন্য যদি কিছু ভালো হয়ে যায় তার দ্বারা বা কারো হাত দিয়ে, তাহলে সে ব্যক্তি অত্যন্ত খুশি আত্মা।
নাম্বার সেভেন্থ হচ্ছে কারোর জন্য কোনো তিক্ততা নেই। কেউ যদি আমাকে অভিশাপ দিয়েও চলে যায়, কেউ যদি আশীর্বাদ দিয়েও চলে যায়, সেই ব্যক্তির কাছে ঠিক আছে। তো ওইরকম ব্যক্তিরও ওইরকম ব্যক্তিও হচ্ছে কি একজন তৃপ্ত খুশি আত্মা। কারোর জন্য কোনো তিক্ততা থাকে না, কোনো বিটারনেস তার মধ্যে নেই, সে যত বড়ই হোক না কেন, যত খারাপই হয়ে যাক না কেন। নাম্বার এইট হচ্ছে গিয়ে যে ব্যক্তি ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যায়, খুব খুশি হয়ে যায়। কিছুই নেই, আপনি হয়তো তাকে একটা 1 টাকা দামের একটা লজেন্স কিনে দিলেন, সে খুব খুশি হয়ে যায়, খুব তৃপ্ত হয়ে যায়। এরকম ব্যক্তিও কিন্তু খুশি আত্মা। ধরুন বসে আছে, হঠাৎ করে একটু হাওয়া হলো, তার গায়ে এসে লাগলো, সে খুশি হয়ে গেল। বা ধরুন কোথাও বসে আছে, কাকের কিচিরমিচির হচ্ছে, কাক ডাকছে, বিভিন্ন পশু পাখিরা এসে তার সামনে ডাকছে, সে সেটাতেও খুশি হয়ে যায়। তো এরকম ব্যক্তিও কিন্তু তৃপ্ত খুশি আত্মা। ছোট ছোট জিনিসে যে ব্যক্তি খুব খুশি হয়ে যায় আর কি, এরকম আছে অনেকেই। নাম্বার নাইন্থ হচ্ছে গিয়ে সব কিছুতেই না তৃপ্ত অনুভব করে, সব কিছুতেই না স্যাটিসফাইড, মানে সব বিষয়ে তার একটা তৃপ্তি আছে। আজকে কিছু খাওয়া হলো, ঠিক আছে, হলো না, যে খাবারটা যদি অন্য কাউকেও দিয়ে দিতে হয় তো পিছন ফিরে দেখবে না, ঠিক আছে, নিয়ে নাও, খেয়ে নাও। তো এই রকম যদি হয়ে থাকে আপনার সাথে, তাহলেও কিন্তু আপনি একজন তৃপ্ত আত্মা বা তৃপ্ত খুশি আত্মা। পরের পয়েন্ট হচ্ছে জীবনকে মধুর বলে মনে হচ্ছে। এই জীবনকে মধুর বলে মনে হয় খুব কম সংখ্যক মানুষ আছে, কারণ জীবনে হতাশা, জ্বালা পোড়াটাই সবচেয়ে বেশি থাকে। তো খুব কম মানুষ আছে যাদের আর কি জীবনকে মধুর বলে মনে হয় এই জগৎ সংসারে। কারণ জীবনকে মধুর বলে মনে করতে গেলে আমাদের প্রচুর জ্ঞানের প্রয়োজন হয়, কিন্তু আমাদের হয়তো সেই সব জ্ঞানগুলো নেই বা সেই স্থিরতা নেই। তাই জন্য আমাদের আর কি জীবনকে মধুর বলে মনে হয় না। এটাও যাদের যদি মনে হয়ে থাকে যে জীবন খুব সুন্দর, তাহলেও সেই ব্যক্তি একজন তৃপ্ত খুশি আত্মা। নাম্বার ইলেভেন্থ হচ্ছে ধ্যানে খুব মন লাগছে। যদি আপনার ধ্যানে খুব মন লাগে বা জব করতে বসে খুব ভালো লাগছে, বা আপনি ধ্যান জব কিছুই করেন না, এরকম অনেক মানুষের সাথে আমার যোগাযোগ হয়েছে, যারা শুধুমাত্র চুপ করে বসে থাকে, চোখ খুলেই বসে থাকে, বসে থাকে, জাস্ট অবজার্ভ করে সব কিছু। তো চুপ করে এরকম কন্টিনিউয়াসলি বসে থাকা ধ্যান আপনি হয়তো 2 ঘন্টা করলেন বা 4 ঘন্টা করলেন, তারপর আপনি তো আবার কাজে চলে গেলেন। তো সেই ধ্যানের এফেক্টটা না নষ্ট হয়ে যায় একটা সময়ের পরে গিয়ে। কিন্তু যদি কেউ 24 ঘন্টা যদি কেউ স্থির থাকে, অ্যাটলিস্ট ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত, তাহলে তার কাছে ওইটা আহ, ওই রকম একটা ভাব, 24x7 মেডিটেশন হয়ে যায়, 24 ঘন্টাই ধ্যানে আছে এরকম হয়ে যায় আর কি। মেডিটেটিভনেস চলে আসে তখন। তো এরকম ব্যক্তিও তৃপ্ত এবং খুশি আত্মা হয়। নাম্বার 12 হচ্ছে নির্জীবদেরও সম্মান জ্ঞাপন করছে, যারা জীব নয়, নির্জীব। যেটা আপনার বাড়ির কাঠ হতে পারে, পাথর হতে পারে, আপনার ঘরের প্রতিমাটা হতে পারে, সেই হতে পারে, এদেরকেও প্রণাম জানাচ্ছে এবং সম্মান জানাচ্ছে, বা অ্যাটলিস্ট তাদের সাথে সম্মান অনেক দূরের খবর, তাদের সাথে অ্যাটলিস্ট কমিউনিকেট করছে যে তুমি যে আমাকে এই বাড়িটা দিয়েছো, বা এই যে থাকার মতন যে 4টে যে দেয়াল দিয়েছো, এটার জন্য ধন্যবাদ, গ্র্যাটিচিউড জানানো যেটাকে বলে। গ্র্যাটিচিউড যারা জানায় তারাও খুব তৃপ্ত আত্মা হয়। অভাব, মানে অভিযোগ, কমপ্লেন খুব কম এদের জীবনে যদি থাকে, তাহলে সেই ব্যক্তিও কিন্তু খুব তৃপ্ত আত্মা। নাম্বার 13 হচ্ছে যাদের কালকের চিন্তা নেই, অর্থাৎ কালকে কি হবে
সেটার জন্যে আর ভাবছে না, সেই ব্যক্তিও কিন্তু তৃপ্ত আত্মা। মানে কালকে কি খাবে, কালকে কোথায় যাবে, এটা নিয়ে যাদের চিন্তা নেই, সেটাও একটা তৃপ্ত আত্মা, তারাও তৃপ্ত আত্মা হয়। নাম্বার 14 হচ্ছে কি, ঝগড়াঝাটি হলে বাড়ির মধ্যে বা বাইরে কোথাও, এগুলো নিয়ে যারা বেশি ভাবে না, ঠিক আছে যাই হয়েছে হয়েছে, যদি কেউ ক্ষমা করে করলো করলো, আর যদি আমাকে কাউকে যদি ক্ষমা করতে হয় তাহলে তুমি ক্ষমা করে দাও তাদেরকে। হ্যাঁ, আমি বলছি না গুরুতর অপরাধ তাকে তুমি, মানে প্রত্যেক মানুষকে না, আমি একটা বলবো, একটা কথা বলি, 4 বার 3 বার তাদেরকে সুযোগ দেওয়া উচিত আমার মনে হয়। এটা আমার পার্সোনাল মানে ফিলিং বা অনুভব, যে প্রত্যেকটা মানুষকে না একবার সুযোগ দেওয়া উচিত, বা 3 বার তাকে অ্যাটলিস্ট সুযোগ দেওয়াই উচিত। সে আপনাকে কোনো খারাপ কথা বললো, আপনাকে 3 বার, শ্রীকৃষ্ণের কত ধৈর্য ছিল, আমরা কেউ শ্রীকৃষ্ণ নই, এই জন্য শিশুপালের 100টা অপরাধ ক্ষমা করেছিলেন। তো আমাদেরকে 100টা অপরাধ ক্ষমা করতে হবে না, 3টে। কিন্তু তারপরেও আমি আবার এটাও ভাবি যে আমরা ক্ষমা করবার কে, এটাও আমার একটা বড় প্রশ্ন, যে আমরাই বা ক্ষমা করবার কে। আমার মনে হয় যেটা ঈশ্বর ভালো বুঝবে সে সেটা করবে। ঠিক আছে, আপনি যদি চাইছেন যে আমি ক্ষমা করবো না, আপনি এরকম পৃথিবীর 1000টা মানুষ আপনার সাথে খারাপ করে যাবে, আপনি তো কাউকেই তাহলে ক্ষমা করতে পারবেন না। আপনি যখন ক্ষমা করার দায়িত্বটা যদি নিজেদের জিম্মায় যদি রাখেন, বা নিজেদের পকেটে যদি রাখেন, তাহলে আপনি এইভাবে দেখবেন কাউকেই আপনি ক্ষমা করতে পারছেন না, আপনার কাছে সব কিছু কি ঘৃণা বলে মনে হবে। তো ঘৃণা করে যদি বাইরে ঘৃণা আপনি কাউকে করছেন, তার মানে আপনার ঘৃণা কিন্তু ভেতরেও আছে। আপনি বাইরে কাউকে রাগ দেখাচ্ছেন, মানে রাগটা তো আপনার ভিতরেও আছে। মানে আপনি বাইরে বিষ ছড়াবার আগে বিষটা কিন্তু আমাদের ভেতরেই আছে আগে। তো এই যে লোকে বলে না ক্ষমা করা, তো আমি মনে করি এই যে ক্ষমা শব্দটা, এটা আমাদের ক্ষেত্রে ঠিক খাটে না। এটা ঈশ্বরের উপর ছাড়াই ছেড়ে রাখাটাই আমার মনে হয় বেটার। কোনো সময় উচিত নয় যে আমার জন্য 10টা 5টা লোকের কোনো ক্ষতি হয়। যদি ঈশ্বর বোঝেন যে হ্যাঁ এটা সত্যিই অন্যায় হয়েছে, তাহলে উনি ঠিকই সেটার জন্য স্টেপ নেবেন, এবং সে সেটাকে দেখবেন বিচার্য বিষয়। আমরা ক্ষমা করবার কেউ নই, আমি এটুকু বলে আমার মনে হয়। এটা পার্সোনাল মতামত হতে পারে প্রত্যেকটা মানুষেরই, কারণ অনেক কিছুই আছে যেগুলো আমাদের হাতে নেই। অন্যকে ক্ষমা করার আগে আপনি আগে প্রশ্ন করুন নিজেকে কি আপনি ক্ষমা করতে পেরেছেন। আপনার জীবনেও তো অনেক ভুল ত্রুটি হয়েছে, আমরা না আসলে নিজেকেই ক্ষমা করতে পারি না, নিজেকেও ক্ষমা করা শিখতে হয়। নিজেকে ক্ষমা করাটাও সবচেয়ে বড় ভুল। নিজেকে ক্ষমা করলে সেখান থেকে যে অনুতাপ জন্মায়, সেই অনুতাপ থেকেও জ্ঞান আসে। তো এটা হয়, এরম ব্যক্তি তৃপ্ত আত্মা হয়, যারা নিজেকেও ক্ষমা করতে জানে। অপরকে ক্ষমা করা তো অনেক দূরের কথা, আগে নিজেকে তো ঠিক করি। নাম্বার 15 হচ্ছে যে ব্যক্তি ঈশ্বরের কাছে খুব কান্নাকাটি করে, ঈশ্বরের কাছে তার সমস্ত অভাব অভিযোগ জানায়, এরকম ব্যক্তিও কিন্তু পূর্ণ আত্মা হয়। এরকম ব্যক্তি আহ, ভাবে কি যে এই জগৎ সংসারে আমার আর কেউ নেই উনি ছাড়া বা তুমি ছাড়া। তো তার সমস্ত কিছু আবদার, সমস্ত কিছু, এই যে মানুষ যে আপনাকে বা আমাকে ভুল বুঝছে, তাকে কি সমস্ত কিছু বলা যে যে কেউ আমাকে, আমার ইন্টেনশনটা কেউ দেখতেই পেলো না, আমার যে আহ, যেটা আমার মধ্যে চলেছিল মেন সত্তাটা, সেটাকে কেউ দেখতে পায়নি। তো এইটাও হয়, এটাও অনেক সময় হয়। অনেকে আপনাকে বলবে আপনি মিথ্যা কথা বলছেন, আপনি নাটক করছেন, এরকম বলবে যে ড্রামা করবেন, ড্রামা করছো। তো বলতে পারে, সবাইকে কি আপনাকে বোঝাতে হবে গিয়ে গিয়ে যে না 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 আমি করছি না সেটা? সবাই বুঝবে না আসলে। তো উপরওয়ালা আছেন, উনি ওনার হাতে আমার মনে হয় শেষ, ছেড়ে দেওয়াটাই বেটার। এই যে বললাম না ক্ষমা, যে শব্দটার যেটা বলছিলেন, ক্ষমা করা, তো এটা আমার মনে হয় যে আমরা না ক্ষমা করার কেউ নই। ঠিক আছে, আমাদের সাথে আজকে যেটা হচ্ছে সেটা আমাদের প্রারব্ধ।
যদি ভালো হয় তো ভালো হবে, যদি খারাপ হয় তো খারাপ হবে। এটাই, যারা যারা এগুলো, এই লক্ষণগুলো দেখে যদি যদি আপনি কন্ট্রাডিক্ট করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনি একজন তৃপ্ত খুশি আত্মা। আহ, আজকে এত অব্দিই থাক। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। কোনো রকম স্টোন রেমেডি নেই, শুধুমাত্র স্পিরিচুয়াল গাইডেন্সই সেখানে প্রোভাইড করা হয়। ধন্যবাদ।